আপনারা যারা নিয়মিত চাকরি পরীক্ষা দিচ্ছেন অথবা যারা স্বপ্ন দেখেন যে আমি সত্যি একদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, তাদের কাছে ভোকাবুলারি একটা দারুণ ভীতির ব্যাপার। কিন্তু আমি আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি সেন্টার ফর এডুকেশন স্পেশাল প্রোগ্রাম অ্যাডভান্সড ভোকাবুলারিতে। আপনারা এখন থেকে নিয়মিতভাবে এই প্রোগ্রামে নতুন নতুন যে সমস্ত শব্দগুলো আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেই সমস্ত শব্দ নিয়ে থাকছে অ্যাডভান্সড ভোকাবুলারি ক্লাসগুলো। এই ক্লাসগুলোতে আমরা আপনাদেরকে ইনস্টার্ট করব কীভাবে ওয়ার্ডগুলো মনে রাখবেন এবং কীভাবে তাদের ইউসেজ শিখবেন। সেই সাথে কাছাকাছি যে সিনোনিমগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেগুলো আপনারা জানতে পারবেন। তো আশা করছি আপনারা আমাদের সাথে দেখবেন। আর আজকে আপনাদের জন্য থাকছে 5টি ইম্পর্টেন্ট ওয়ার্ডস। এই ওয়ার্ডগুলো ভালো করে শিখুন এবং আমাদের ইনস্ট্রাকশনগুলো ফলো করুন। আর একটি কথা বলে রাখি যে এখানে যে ওয়ার্ডগুলো আমরা প্রেজেন্ট করবো আপনাদের জন্য, এর প্রত্যেকটা ওয়ার্ডই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং যখন শুনবেন একটু গুরুত্ব দিয়ে শুনবেন। ভোকাবুলারি শেখার একটি সবচেয়ে বড় উপায় হলো যখন একটি ওয়ার্ড তুমি দেখছো অথবা ওয়ার্ডটি শুনছো, সেটার ক্ষেত্রে ফুল অ্যাটেনশনটা দেওয়া। এটা আমরা অনেক সময় করি না। আশা করি আমাদের এই ক্লাসে তোমরা এটা চেষ্টা করছো। আর যারা ক্লাসটি দেখছো তাদেরকে আবার বলছি, সাথে একটু লেখার ব্যবস্থা করো, যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়, যেগুলো নোটিস করার মতো। সো আমরা দেখি আজকে আমরা যে ওয়ার্ডগুলো শিখতে যাচ্ছি, আমি একটু বলে নিই তোমাদেরকে মাইন্ড সেট আপের জন্য। অ্যাভার্স, অ্যাভার্ট, অ্যাভিড, অফুল অ্যান্ড ব্যাকল্যাশ। এই 5টি ওয়ার্ডই কিন্তু অ্যাডমিশন টেস্ট, জব টেস্ট যেমন BCS, ব্যাংক, যে কোনো জায়গাতে এই ওয়ার্ডগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। এবং এই অ্যাডভান্সড ভোকাবে যেগুলো তোমাদেরকে পড়ানো হচ্ছে, এগুলো কিন্তু অত্যন্ত অত্যন্ত এক্সাম সেন্টার্ড ওয়ার্ড। সুতরাং এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। দেখো তো এখানে ওয়ান জেন্টলম্যান ইজ লাইং হিয়ার, এখানে চুপচাপ শুয়ে আছে, হয়তো টিভি দেখছে, এরকম কিছু হবে নিশ্চয়ই। তোমাদের কাছে কি মনে হয় যে এই লোকটা কি অ্যাক্টিভ অর ইনঅ্যাক্টিভ? নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে হি ইজ ভেরি ইনঅ্যাক্টিভ and not interested to do anything. So এনার জন্য আজকে যে ওয়ার্ডটি আমরা দিচ্ছি লিঙ্ক আপ করছি, সেটা হচ্ছে অ্যাভাস। সো এখানে আমি আসলে ফনেটিক প্রনাউন্সিয়েশন দিয়ে দিয়েছি এই কারণে যে যদি কখনো সম্ভব হয় আমরা কিছু ফনেটিক্যাল ক্লাস আমরা নেব ফনোলজি ফনেটিক্সের উপরে, যদি কারেক্ট প্রনাউন্সিয়েশন তোমরা শিখতে পারো। তো আমি বলছি শোনো, অ্যাভাস বাংলাতে উচ্চারণ দিয়ে নিয়ে কারণে যে অনেক সময় বাংলা ধ্বনির সাথে বা যে উচ্চারণ তার সাথে ইংরেজিটা কোপ আপ করে না, মেলে না, তখন হয় কি যে প্রনাউন্সিয়েশনটা ডিফারেন্ট হয়ে যায় এবং আমরা যখন শুনি ডিফারেন্ট সাউন্ড শুনি। তো এই জন্য আমি যখন বলবো একটু কেয়ারফুলি আশা করি শুনেছি। অ্যাভাস মিনস এ পার্সন হু ইজ নট ইন্টারেস্টেড টু এনিথিং অর নট ইনক্লাইন টু এনিথিং অর স্ট্রং ডিসলাইক টু সামথিং এলস। তো এই ক্ষেত্রে আমরা অ্যাভাস কতটা ব্যবহার করি। আমি আবার লিখছি স্ট্রং, দেখো স্ট্রং ডিসলাইক, স্ট্রং ডিসলাইক টু সামথিং, সেটাকে আমরা বলছি অ্যাভাস। ওকে, এই ক্ষেত্রে আমরা দেখছি ইউসেজটা হচ্ছে যে ওয়ার্ড আমরা কোন কনটেক্সটে কিভাবে ব্যবহৃত হয় সেটা। এটা যদি মনে রাখতে পারো এই জন্য সিম্পল ওয়েতে, তাহলে কিন্তু তুমি ওয়ার্ডটাকে কখনোই ভুলছো না। Some people are idle and averse to hard work. So if the people are averse, not interested to hard work. আর ওয়ার্ড শেখার সময় একটা খেয়াল করে দেখবে যে যে প্রিপোজিশনগুলো অ্যাড হয় একটা ওয়ার্ডের সাথে সাথে, সেটা একটু নোটিস করবা। সো আশা করি এরকম দু একটা এক্সাম্পল তুমি তৈরি করে মনে রাখতে পারবে। সো অ্যাভার্স আর এই ওয়ার্ডের নেচারটা হচ্ছে এটা অ্যাডজেক্টিভ। আমি আবার বলছি এটা অ্যাডজেক্টিভ, এটা খেয়াল করবে। সো ডিকশনারি ডেফিনেশন ইজ সামথিং হ্যাভিং স্ট্রং ডিসলাইক টু সামওয়ান সামথিং, আমি আগে বলেছি সেটা হচ্ছে অ্যাভার্স। ওকে, সো আমাদের কতগুলো ক্লোজ ভেরি নিয়ারেস্ট অ্যান্টোনিম বা সিনোনিম বলছি, এখানে দেখো সিনোনিমের ঘরে আসছে। আমরা একই প্যাটার্ন ফলো করবো আমাদের ক্লাসের জন্য, আমার কাছে মনে হচ্ছে এটা ভালো। As reluctant and unwilling, এই দুটো ওয়ার্ড তোমরা জানো, reluctant not interested, unwilling the same thing, and disinclined that is the same বিমুখ, অর্থাৎ showing no interest or showing dislike for something, that is averse. আর এটার যে ওয়ার্ড ক্লাসটা হচ্ছে এটা কোন ক্যাটাগরির, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এক্সেট্রা, বুঝে গেল। সো ওয়ার্ড ক্লাস এটাকে আমরা বলছি নাউন, এটা হচ্ছে অ্যাভার্সনটা হচ্ছে নাউন ফর্ম, এটা আমাকে একটু মনে রাখতে হবে। Aversion has a noun form. So aversion. She has aversion to latecomers. So there are some teachers যারা latecomers একদমই দেখতে পারে না। So বলছি something like this. He does not like the latecomers. I hope you understand. So our next word, you see another situation. Someone is trying to prevent something or she is not interested to do that. Here's something.
তো এটাকে আমরা বলছি অ্যাভার্ট। অ্যাভার্ট হচ্ছে টু প্রিভেন্ট ইয়োর সেলফ ফ্রম সামথিং, টু অপোজ সামথিং, এই অর্থে আমরা ব্যবহার করি অ্যাভার্ট। তো অ্যাভার্ট ওয়ার্ডটা আমরা দেখলাম, এর ইউসেজ আমরা দেখি, ভেরি সিম্পল কন্টেক্সট। সিন্স দ্য ড্রাইভার ওয়াজ ভেরি কেয়ারফুল হি ওয়াজ এবল টু অ্যাভয়েড দ্য অ্যাক্সিডেন্ট। সো এক্ষেত্রে আসলে ওয়ার্ডটার মিনিং হলো প্রিভেন্ট অর অ্যাভয়েড, পিআরই ভিই এন টি, প্রিভেন্ট অথবা অ্যাভয়েড, এই ওয়ার্ডটা আমার সবাই পরিচিত। avoid the accident. So avoid means to prevent something, to avoid something bad actually. So avoid এখানে আছে, আমরা বাংলা বলছি সহজে এড়ানো বলছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আসছি সিনোনিমাস ওয়ার্ড, দেখি কি কি আছে। প্রিভেন্ট আর টার্ন অ্যাওয়ে from two things, like something bad you don't want to see and some bad thinking or imagination, এই দুটো ক্ষেত্রে আসলে অ্যাভয়েড কথাটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। মন্দ চিন্তা বা সামথিং ব্যাড ইউ ওয়ান্ট টু সি, এই ধরনের ক্ষেত্রে আমরা প্রিভেন্ট করার জন্য আমরা অ্যাভয়েড কথাটা ইউজ করি। She averted her eyes from the horrible accident. So you see, so she just keep her eyesight away from that. So this is another meaning. So what do we do? So this is a terrible accident. You understand? So if you don't want to see this, so you should have avoid yourself from this. So this is that. Okay, and new another word is avid. You see, there are some kids and they are putting all their attention here. They are reading something or watching something. So they are very avid. So you see, understand the meaning. So try to understand the meaning of any word from the context. So avid means very agruhi or very keen, very interested. So I hope you understand. So you see, they are all avid readers. So you see, avid readers. অত্যন্ত আগ্রহী পাঠক, এক book share. So the kids, I was talking about the kids. You see just, and avid is the complete meaning, showing a keen interest in or something, enthusiasm for something. So কোনো কিছুর প্রতি গভীর আগ্রহ, passionate desire for something, সেটাকে আমরা বলছি avid. Keen, eager and passionate, এই তিনটা ক্ষেত্রে আমরা avid কথাটা সবচেয়ে বেশি ব্যবহার করি। আর ওয়ার্ড প্লাস হিসাবে অ্যাডভার্বটা ইম্পর্টেন্ট, avidly. So আমরা এখানে dot this so that you can write one sentence with adverb. What's very simple is that my friends are avidly waiting for me, or we are avidly waiting for good days. এই ধরনের ক্ষেত্রে আমরা avidly adverb ব্যবহার করতে পারি। Here is another situation. You say there are some people with a banner and they are planting paddy on street or road. এই রোডের অবস্থা অত্যন্ত অফুল, অত্যন্ত ব্যাড, যার কারণে লোকজন প্রতিবাদ হিসেবে রাস্তার মাঝখানে ধান চারা রোপণ করছে, ধানের চারা রোপণ করছে। সো দিস কাইন্ড অফ থিংস ইজ ভেরি ব্যাড, ভেরি ওর্স, ভেরি আনডিজায়ার্ড। এই ক্ষেত্রে আমরা সাধারণত উই সে অফুল। সো প্ল্যান্টিং দ্য অফুল রোড এক্সেট্রা। সো অফুল মিনস, I hope you understand the point. So you see, the condition of the flood victim is really awful. অত্যন্ত মর্মান্তিক, এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত অফুল কথাটা বলি, অথবা ভেরি সিরিয়াস ডিফিট পরাজয় হলে আমরা বলি। আর ভেরি ব্যাড অর হরিফিক, দুটো অর্থে কিন্তু আমরা, ফর এক্সাম্পল সাংঘাতিক, এই ক্ষেত্রে আমরা অফুল বলি। আর অফুলের খুব স্ট্রং একটি অ্যান্টোনিম আছে, সেটা হচ্ছে অসাম। আমরা এই ওয়ার্ডটা সবাই জানি, প্রায় ইউজ করি। সো অফুল, অসাম, আশা করি মনে থাকবে। আমরা অফুল কতগুলো ক্ষেত্রে ইউজ করি, সিচুয়েশন, আরটা হচ্ছে ডিফিট। রিসেন্ট আমরা দেখেছি যে বাংলাদেশের কাছে শ্রীলঙ্কা ভয়ানকভাবে হেরে গেল, অফুল ডিফিট। আরটা হচ্ছে যে নিউজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এক্সেট্রা এক্সেট্রা। সো লেটস সি। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ড অফুল and awesome. I told you the same. And dreadful and appalling. So the pronunciation is appalling, not appalling. Please remember this. Try to understand and listen carefully. And this is another word, backlash. I hope you understand and remember this holy artisan bakery attack by the Americans, and it caused huge backlash across the country. So you understand what the meaning of backlash. So backlash is means a kind of social protest.
when all people protesting something for some social vital issues, we say backlash. Backlash means criticism, protest, etc. Here is another example, like you said, the brutal killing of the girl created a huge backlash. I am talking about Tonu. One girl was murdered a few years ago, and I know that it causes huge backlash across the country. People demanded for justice. A strong negative reaction by large number of people. This is backlash. When a lot of people shows huge protest or criticize activities, we call it backlash. So understand this and the protest and criticism. So these things, this kind of people march on the street and protesting against a lot of issues. So these are all of backlash. So I hope you could remember these words and their uses especially. And it may be difficult for anyone to remember all these words at a time. So at once. So try to see the video once, twice, thrice, etc. Unless you and do one more thing, that when you are learning the words, try to use it yourself so that it will help you to use these words properly. And this is the quiz for you from these 5 words, 5 quiz. I hope you will be able to put the correct answers. Thank you very much. Dear viewers, আজকে আপনারা 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড শিখলেন এবং আশা করি এই ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আগামীতেও আমাদের ভোক্যাব নিয়ে অনেকগুলো ক্লাস থাকবে, আপনারা এই ক্লাসগুলো নিয়মিত দেখবেন। আর যাতে আপনি ভুলে না যান সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে ক্লাসগুলো আপনাকে অটোমেটিক্যালি নোটিফাইড হয়। আর একটা কথা বলে রাখি যে ভোক্যাব একটু ডিফিকাল্ট হলেও একেবারেই কঠিন কিছু নয়, এটা আমরা শিখতেই পারি। একটু চর্চা রাখতে হবে, একটু পেশেন্স রাখতে হবে। সুতরাং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখুন, আমাদেরকে সাবস্ক্রাইব করুন এবং কখনো কখনো কোনো সমস্যা থাকলে সেটা আপনারা অবশ্যই কমেন্টের বক্সে নির্দ্বিধায় লিখুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।